তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত এলিফ্যান্ট স্কোয়ারে। আর ছোট বাচ্চাদের জন্য এখানে খেলার বিভিন্ন প্লেস তৈরি করা আছে। অবশেষে শুরু হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্র্যাডিশনাল কনসার্ট। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আই হোপ ইউ অল আর ওকে। তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদের এলেফথেরিয়া স্কোয়ার, যেটাকে লিদ্রাবার্গ বলেও সম্বোধন করা হয়, এবং এই জায়গাটি সেন্ট্রাল নিকোসিয়াতে অনেক জনপ্রিয় এবং অনেক টুরিস্টরা এখানে ঘুরতে আসে। তো চলুন হাঁটতে হাঁটতে আমরা এগোতে থাকি এলেফথেরিয়া স্কোয়ারের দিকে। আমার বাসার সামনের পুরো রাস্তাটি জুড়েই বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো যেহেতু এখন সাইপ্রাসে সামার টাইম চলছে অ্যান্ড সাইপ্রাস একটি টুরিস্ট কান্ট্রি, তাই এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে এবং এখানকার অধিকাংশ বার অ্যান্ড রেস্টুরেন্টই এখন অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। তারা পুরো দিনই এখানে মানুষে জনাকীর্ণ হয়ে থাকে। আর সাইপ্রাসে সাধারণত রাস্তার উপরে কোনো কিছু বিক্রি করতে দেখা যায় না, কিন্তু আমাদের বাসার সামনের এই রাস্তাটিতে বের হলেই দেখা যায় বিভিন্ন জুতা স্যান্ডেলের দোকান, আবার বিভিন্ন কাপড় চোপড় এখানে রাস্তার উপরে বিক্রি করা হয়। যেহেতু এখানে প্রচুর কবুতর থাকে, তাই রাস্তাগুলোর উপরে এভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেন রাস্তাগুলো নোংরা না হয়। আর এখন এটা দেখে আপনারা যেটা ভাবছেন আসলে সেটাই করে তারা এখানে দাঁড়িয়ে। তো যেহেতু এটা একটি ইউরোপিয়ান কান্ট্রি, তাই এটা একবারে নর্মাল বিষয় তাদের কাছে, যদিও অ্যাজ এ বেঙ্গলি এটা আমাদের কাছে অনেক ডিফিকাল্ট একটি বিষয়, বাট এইখানে এটা একদমই কমন। এখানে স্ট্রিট সিঙ্গাররা প্রস্তুতি নিচ্ছে তাদের গান বাজনা করার জন্য। আর এখানের মানুষ আসলে অনেক সঙ্গীত প্রিয়, তাই তারা এটা আসলে অনেক বেশি উপভোগ করে। আর যেমনটা বলেছিলাম, এখানে অনেক কবুতর আছে। তো এখানকার মানুষ এই কবুতরগুলোকে খাবার কিনে কিনে এখানে খাওয়ায়। আর কবুতরগুলো এখানে মূলত বন্য পাখির মতোই বসবাস করে। এগুলো বিভিন্ন গাছে এবং বিল্ডিংগুলোতেই থাকে। আমার সামনে যেই বাইসাইকেলগুলো দেখছেন, এগুলো মূলত ইলেকট্রিক বাইসাইকেল। তো যাদের এখানে প্রয়োজন হয় তারা এগুলো অ্যাপস দিয়ে লগ ইন করে নিয়ে যায়, এবং যেহেতু একটু পরপরই এগুলোর পয়েন্ট আছে, তো সেখানে গিয়ে নির্দিষ্ট পয়েন্টে সে রেখে দিয়ে তার কাজে চলে যেতে পারে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত এলিফ্যান্ট স্কোয়ারে। যেহেতু এখানে গ্রীষ্মকাল চলছে, তাই দিনের বেলা এখানে প্রচণ্ড গরম। তাই দিনের বেলা কাজ না থাকলে মানুষ খুব একটা বের হয় না এখানে। তবে রাতের বেলার চিত্র একদমই আলাদা। দেখানোর চেষ্টা করব আপনাদের আজকের লিদ্রাবার্গের রাতের চিত্রটা। এলেফথেরিয়া স্কোয়ারের ঠিক পাশেই সিডিএ কলেজ এবং আমেরিকান কলেজ অবস্থিত। তো তাই যারা সিডিএ কলেজ বা আমেরিকান কলেজে আসতে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন এলেফথেরিয়া স্কোয়ারের আশেপাশে বাসা নেওয়ার জন্য, কারণ বাসা থেকে কলেজ কাছে হলে অনেকভাবেই সুবিধা পাওয়া যায়। তো তাই চেষ্টা করবেন যারা আসলে আসবেন তারা গুগলে সার্চ করলে পাবেন এলেফথেরিয়া স্কোয়ার, এবং এর আশেপাশে বাসাগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চলে এসেছি এলেফথেরিয়া স্কোয়ারের নিচে। এদের প্রত্যেকটি জায়গায় এরা এত সুন্দর করে অর্গানাইজড করে সাজিয়েছে, যেটার প্রত্যেকটি জায়গায় আসলে মুগ্ধকর। একটু রোদ নামতেই এখানকার মানুষ এখানে তাদের পরিবার নিয়ে টাইম স্পেন্ড করতে আসে। আর ছোট বাচ্চাদের জন্য এখানে খেলার বিভিন্ন প্লেস তৈরি করা আছে, তাই বাচ্চারা এখানে এসে বিকেলবেলা খেলা করে। আর মোস্ট অফ দ্য গার্ডিয়ানই এখানে তাদের ফ্রি টাইম তাদের বাচ্চাদের সাথে স্পেন্ড করতে ভালোবাসে। এটা আসলে অনেক ভালো একটি সামাজিক দিক। এখানের মানুষ মূলত অনেক বেশি হেলথ কনসিয়াস, তাই তারা তাদের ফ্রি টাইমে ব্যায়াম এবং অনেক
এক্সট্রা এক্সারসাইজ করে থাকে তাদের শরীর ফিট রাখার জন্য। পার্কের পাশে এটা মূলত একটি টেনিস কোর্ট। এটা একটি প্র্যাকটিসিং গ্রাউন্ড এবং ভিতরেই মূলত মেন গ্রাউন্ডটি অবস্থিত। এটা মূলত একটি ডিজিটাল মনিটর যেখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করা হয়। তো আমাদের বাংলাদেশের মতো ব্রিক সাইপ্রাস বা ইউরোপের কোনো দেশে আপনারা মূলত বিভিন্ন বিলবোর্ড, পোস্টার, ব্যানার এগুলো দেখতে পারবেন না যেখানে সেখানে, কারণ এরা একটু পরপরই ডিজিটাল মনিটর বসিয়ে অ্যাডগুলো শো করে। তো আসলে আমাদের বাংলাদেশেও যদি এরকম কোনো ব্যবস্থা নেওয়া যেত তাহলে আমাদের পরিবেশ আরও সুরক্ষিত হইতো। সন্ধ্যা নামার সাথে সাথে LF3 স্কোয়ার আলোকিত হচ্ছিল আর এটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছিল। আর আসার সময় যে স্ট্রিট সিঙ্গারগুলোকে প্রস্তুতি নিতে দেখছিলাম তারাও ইতিমধ্যে তাদের গান শুরু করে দিয়েছিল। তো আমরাও কিছুক্ষণ এটা এনজয় করলাম। স্ট্রিট সিঙ্গারদের গান শুনতে শুনতে আমরা জানতে পারলাম যে আজকে LF3 স্কোয়ারের নিচে একটি ট্র্যাডিশনাল কনসার্ট হবে। তো আমরা ওইটা দেখার জন্য অপেক্ষা করতে থাকলাম আর আপনাদেরও দেখানোর ইচ্ছা ছিল আমাদের। তো চলুন এটার জন্য অপেক্ষা করি আর ততক্ষণে আমরা LF3 স্কোয়ারের রাতের সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। দিনের বেলা যেহেতু প্রচণ্ড গরম থাকছে এখন এখানে, তো তাই ম্যাক্সিমাম মানুষই এখানে রাতের বেলা এসে সবাই মিলে এখানে আড্ডা দেওয়ার পছন্দ করে। তো রাতের বেলা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন LF3 স্কোয়ারের প্রতিটা কোণকে এরা এত সুন্দরভাবে আলোকিত করেছে, এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। রাতের বেলা আসলে এদের প্রত্যেকটি স্থানে অনেক সুন্দর দৃষ্টিনন্দন। অবশেষে শুরু হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্র্যাডিশনাল কনসার্ট। কনসার্ট শেষ, চলুন এখন LF3 স্কোয়ারের উপরের অংশ সৌন্দর্যগুলো আপনাদের দেখাতে দেখাতে ফিরে যাই আমার বাসার দিকে। LF3 স্কোয়ারের সবগুলো জায়গার মধ্যে এই রাস্তাটি আমার সবচাইতে বেশি পছন্দের। আসলে জানি না ক্যামেরাতে কতটুকু বোঝানো সম্ভব হয়, তবে বাস্তবে এই রাস্তাটি আসলে অনেক অনেক বেশি সুন্দর। চলুন এখন বাসার দিকে এগোতে থাকি আর আপনারাও আমার বাসার সামনের রাস্তার রাতের দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। এখানকার মানুষ যতদূর জানতে পেরেছি সীসা সেবন করতে অনেক পছন্দ করে, তাই সন্ধ্যার পর বের হলেই দেখা যায় প্রচুর মানুষ রাস্তায় এভাবে বসে সীসা সেবন করে। আমাদের রাস্তাতে বার, রেস্টুরেন্ট এগুলোর পাশাপাশি অনেক ধরনের শপিং কমপ্লেক্স এবং শোরুম আছে, যেগুলো এখনো মূলত আমার এক্সপ্লোর করা হয়নি, তবে সামনে ইনশাল্লাহ এগুলো এক্সপ্লোর করব। তো এখন আমি বাসার সামনে পৌঁছে গেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন উৎসাহ পেয়ে আরও নতুন নতুন প্লেস আপনাদের দেখাতে পারি। আল্লাহ হাফেজ।